বাড়ির বিছনায় কি মজা বেশি? আল্লাহর ঘরে ঘুমায় দেখেন মজা কিরম লাগে। বেশি বাড়িতে থাকেন তো, এই জন্যই তো সমস্ত সংসারে ঝগড়া বেশি। তাবলিগালারা শুধু শুধু কয় না মাসে 3 দিন লাগাও, 3 দিন লাগাইলে বাড়িওয়ালাগো বুঝে আসবে যে হায় হায় 3 দিনে এরম লাগে, মরে গেলে কিরম লাগবো। যখন আবার 40 দিনের জন্য যাইবেন তো দিলের ভিতরে আরেকটু লাগবো। 40 দিন এরম লাগতাছে, মরে গেলে কিরম লাগবো। তখন আপনার লিগা মহব্বত বাড়বো। ডেলি ডেলি ঝগড়া হইব না। এখন তো ডেলি ডেলি কি তখন ঝগড়া হইব। তুমি থাকো না কেন, এর লিগা ঝগড়া হইব। এখন ঝগড়া হয় কি, ঈদ আইতাছে, এখনো তো কাপড় চোপড়ের কোনো বন্দোবস্ত দেখি না। এইবার যদি পছন্দটা না আনলা তো আগের থেকেই কিন্তু অটোওয়ালারে কোয়া রাখছি সোজা বাপের বাড়ি। এখন ঝগড়া এইটা। যখন বেশি বেশি আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় থাকবেন তখন জিনিসের ঝগড়া হবে না, তখন বলবে তুমি তোমাকে পাওয়ার ঝগড়া, বাড়িতে থাকো না কেন। ওটা মহব্বতের ঝগড়া হবে কিছু একটা সময়ের জন্য, কি বেশি না। 3 দিনের জন্য যদি আপনি বাহির হয়ে যেতে পারেন, 3 দিনের জন্য যদি বাহির হয়ে যেতে পারেন তাইলে 3 দিন কমসে কম 30 দিন লেখা হবে। রমজান তো 30-এর বেশি হবে না। তাহলে পোষাইলো কি পোষাইলো না? কমসে কম 3টা দিনের জন্য। আপনাদের এখানে একটা জামাত আসছেও 3 দিনের জন্য। এই এলাকার থেকে যদি আপনারও এরকম যে পিছনেরটা যদি ফিরায়া তো আনা যাবে না। রমজান কি আবার 1 তারিখ থেকে শুরু করা যাবে নাকি? রোজা তো আমাদের জন্য 30 দিন। খ্রিস্টানদের রোজা কয়দিন জানেন? যদিও রাখে না, ওদের রোজা হইল 40 দিন। কয়দিন? ইহুদিদের রোজা কয়দিন জানেন? 2 মাস। কয় মাস? 2 মাস। এটা হলো জরিমানা হিসাবে। ওদের রোজা যেই মাসে ছিল আল্লাহর পক্ষ থেকে ওই মাসে গরম আইছে। কি গরম ছিল? তোরা কয় না আমরা শীতে রাখি। কি কি 1 মাস রাখতে কইছে তো ডাবল কইরা দিমু, তারপরও শীতে রাখমু। কি ওই থেকে ওগো রোজা কয় মাস? 2 মাস। খ্রিস্টান গো রোজা 41 দিন, আমাগো রোজা 1 মাস। তাও রমজান কোন মাস? কোন মাস? তাও রমজান মাস, যেটাকে সিজন বলা হয়। সিজন, সিজন বুঝেন? মৌসুম বুঝেন? আখেরাতের মৌসুমের মাস, আখেরাত কামানের মৌসুমের মাস, জীবন কামানের গাট্টির মাস। শুধু জীবন কামাবে না, হায় হায় বললাম না হুজুর গোটা হিসাব করলে হিসাব করা যাবে না। এই জন্য ফিরায়া তো আনা যাবে না 16 দিনকে, আবার 1 তারিখ থেকে শুরু করা যাবে না। হ্যাঁ সুযোগ আছে, যদি মাস কখনো 3 দিন লাগায়া দেই তাহলে আল্লাহ লিখবে কয়দিন? 30 দিন। কয়দিন? মাস হইব কয়দিনে? 30 দিনে। পুরা হইলো না? হইলো না? এটার জন্য কে কে রাজি আছে দেখি? 3 দিন লাগানোর জন্য আমি নাম লিখবো না, কিন্তু আমি হাত দেখবো। কেননা রোজার মাসে আপনারা রাখেন রাখেন রোজার মাসে আপনারা উল্টা পাল্টা করবেন, এই বিশ্বাস আমার হয় না। নামান ঠিক আছে? জামাত কবে কয়দিন থাকবে এখানে? কালকে চলে যাবে। ঠিক আছে, তোমরা তাশকিল করে নিও। হাত দেখছো না? আরেকটা রাস্তা আছে, আরেকটা রাস্তা। সেটা হলো শেষ 10 দিনে। আমি পদ্ধতি বলতেছি আপনাদেরকে। শেষ 10 দিনে এতেকাব বলবো না আমি, শেষ 10 দিনে আল্লাহর ঘরে আইসা বসা।
কি শেষ 10 দিনে, শেষ 10 দিনে আল্লাহর ঘরে এসে বসে যাওয়া। আল্লাহর ঘরে এটার তরতিব দুইটা। কয়টা? একটা হলো সুন্নতে মুআক্কাদা, পুরা সময়ের জন্য বসে যাওয়া, এটা এক তরতিব। আরেক তরতিব হইল যে ইফতার থেকে নিয়া সেহরি পর্যন্ত, ইফতার থেকে সেহরি পর্যন্ত আমি বিছনা ইফতারি সেহরি নিয়া আল্লাহর ঘরে বসে থাকবো, পুরা রাত্রটা আল্লাহর ঘরে কাটানো। বলে কেন? কেন? বলে সেটা হলো নাজাতের পর্ব। শেষটা কি? নাজাতের। ছাত্র কিন্তু 3 ধরনের আছে, এটা জানেন? স্কুলে ছাত্র কয় ধরনের? এক ধরনের ছাত্র আছে ব্রেনি, ওস্তাদ বুঝাইতে দেরি, বুঝতে দেরি করে না। আরেক ধরনের ছাত্র আছে প্রথমবারে বোঝে না, 2-4 বার বুঝাইলে পরে। আর আরেক ধরনের ছাত্র আছে কোচিং এ যাওয়া ছাড়া বোঝে না। কি? কেন? ব্রেন কম। স্কুলে তো সময় হলো কতক্ষণ? 40 মিনিট। এতগুলা ছাত্ররে বুঝাইবো না, ওরে একা বুঝাইবো? কেন? ওর তো ব্রেন কম। তো টিচার কয় তুই কোচিং এ আইস, তোরে বুঝাই দেবে। তো কোচিং এ 2 ঘন্টা বইরা বুঝায়। কেন? না বুঝাইলে আঙ্গুল কার উপরে উঠবো? টিচারের উপর। যে টাকাও নিল, পাশও করাইতে পারলো না, ঠিক না? আমরাও 3য় ধরনের, প্রথমটাও হারাইছি, দ্বিতীয় হারাইছি, এখন আমাদের হাতে একটা আছে, সেটা হলো নাজাত। মসজিদে যখন এসে পড়া থাকবো তো নাজাত আমি পাই, আমি নাজাত পাইলাম কি পাইলাম না, বুঝি আর না বুঝি, নাজাত আমাকে পাবে। কেন পাবে? না, আমি আসি কই? আল্লাহর ঘরে। আমাকে পাইতেই হবে, কেননা আমি আল্লাহর ঘরে। শেষ 10 দিনে লাইলাতুল কদর, লাইলাতুল কদর আমি বুঝি আর না বুঝি, লাইলাতুল কদর আমাকে পাবেই পাবে। কেননা আমি কোথায়? আল্লাহ। এখন আপনারা কোন 3 দিনেরটা তো শেষ হয়ে গেল, এখন আল্লাহর ঘরে শেষ 10 দিন বিছনা নিয়ে 2 ভাবে থাকা যায়। একটা হলো পুরা সুন্নতে মুআক্কাদার নিয়তে, এটা নূরুন আলা নূর, এটার উপরে কোনো স্তর নাই। এটা থাকতে পারলে তো সবচেয়ে ভালো। এটার জন্য কে কে আছেন দেখি? মারকাজে থাকবেন? মাশাআল্লাহ। এই মসজিদে কে কে থাকবে? 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, আরো বাড়বে ইনশাআল্লাহ। 7 জন, আরো বাড়বে ইনশাআল্লাহ, আরো বাড়বে। মাশাআল্লাহ মাদ্রাসা আছে এখানে, হুজুররা আছে। আপনাদের সময় কিভাবে কাটবে এরা বইলা দিবে, যত বেশি থাকা যায়। আর ওই যে বিছনা নিয়া ইফতারি থেকে সেহরি পর্যন্ত কে কে থাকবেন? ইফতারি থেকে নিয়ে সেহরি পর্যন্ত সারাদিন কাম করেন, কোনো অসুবিধা নাই। ইফতারির সময় নফল নিয়তে আইসা ঢুকা যান, রাত্রটা মসজিদে কাটান। কি এটার জন্য? এটা কি কঠিন? 10 রাত্র বাড়িতে রইলেন না, আল্লাহর ঘরে ঘুমায় দেখেন না মজা কিরকম লাগে। বাড়ির বিছনায় কি মজা বেশি? আল্লাহর ঘরে ঘুমায় দেখেন মজা কিরম লাগে। বেশি বাড়িতে থাকেন তো, এই জন্যই তো সমস্ত সংসারে ঝগড়া বেশি।
তাবলিগালারা শুধু শুধু কয় নাই মাসে 3 দিন লাগাও, 3 দিন লাগাইলে বাড়িওয়ালাগো বুঝে আসবে যে হায় হায় 3 দিনে এরম লাগে, মরে গেলে কিরম লাগবো। যখন আবার 40 দিনের জন্য যাইবেন তো দিনের ভিতরে আরেকটু লাগবো। 40 দিন এরম লাগতাছে, মরে গেলে কিরম লাগবো। তখন আপনার লিগে মহব্বত বাড়বো, ডেলি ডেলি ঝগড়া হইব না। এখন তো ডেলি ডেলি কি হ্যাঁ, তখন ঝগড়া হইব হইব। তুমি থাকো না কেন, এর লিগা ঝগড়া হইব, পাওয়ার লিগা ঝগড়া হইব। এখন তো ঝগড়া হয় খালি না না, এখন ঝগড়া হয় জিনিসপত্র পাই না কেন। তখন জিনিসপত্রের জন্য ঝগড়া হইব না, তখন ঝগড়া হইব খালি তোমারে পাই না কেন। ওটা মহব্বতের ঝগড়া। কি এখন ঝগড়া হয় কি চাহিদার অভিযোগের ঝগড়া। হ্যাঁ, ঈদ আইতাছে, এখনো তো কাপড় চোপড়ের কোনো বন্দোবস্ত দেখি না। এইবার যদি পছন্দটা না আনলা তো আগের থেকেই কিন্তু অটো আলারে কোয়া রাখছি সোজা বাপের বাড়ি। কি এখন ঝগড়া এইটা। যখন বেশি বেশি আল্লাহর ঘরে আল্লাহর রাস্তায় থাকবেন তখন ঝগড়া হবে এইটা। তখন জিনিসের ঝগড়া হবে না, তখন বলবে তুমি তোমাকে পাওয়ার ঝগড়া, বাড়িতে থাকো না কেন, তোমাকে বেশি পাই না কেন। ওটা মহব্বতের ঝগড়া হবে। কি কি এজন্য সেহরি টু ইফতারি কে কে থাকবেন মসজিদে বিছনা নিয়া। আপনি শেষ 3 দিনও নফল হবে, আপনি 10 রাত্র থাকেন এটাও নফল হবে। কিন্তু শেষ 3 দিনের যেই ফজিলত, এর চেয়ে বেশি ফজিলত 10 রাত্রের। আপনি রাত্র থাকেন, সারাদিন কাজ করেন, কেনা করছে ফজর পয়রা বাড়িতে ঘুমান, অসুবিধা নেই, তারপরে কামে যান, রাত্রটা মসজিদে কাটান, ঘরালাদেরকে জাগান। শেষের 10 দিন পাকশাক কমায় দেন। হায় হায়, বাজারগুলা যেইভাবে ভরা শুরু হয়েছে কেনাকাটার জন্য, শেষ 10 দিন যদি আমাদের ঘরগুলা ইবাদত বন্দেগী দিয়ে ভরা যায় তাহলে আমাদের এই দুরবস্থা হয় না। না জানি রমজানের পরে কোন বিপদ আমাদের উপরে ধাইয়া আসতেছে, মুসলমান জগতের উপরে কোন মুসিবত আসতেছে। জিদ যদি আপনার থাকে, সুযোগের সৎ ব্যবহার না করার কারণে কর্মচারী আর আপনজনের সন্তানের উপরে যদি আপনি রাগ ঝাড়তে পারেন তো আল্লাহ এরকম রমজান সুযোগ দিল আর আমরা কাজে লাগাইলাম না, তো আল্লাহ কি আমাদের উপরে আযাব দিয়ে রাগ ঝাড়তে পারে না? রমজানের পরে আসতেছে ভাইয়া, যা দেখতেছি এরকমই মনে হইতেছে, আসতেছে রমজানের পরে দুনিয়ার পটভূমি, মুসলমানদের উপরে বিপদ ধাইয়া আসতেছে। শুধু ইসরায়েলের বিপদ না, শুধু ফিলিস্তিনের বিপদ না, শুধু ফিলিস্তিনের বিপদ না, আসতেছে মুসলমানদের উপরে ধাইয়া। আসেন ফিরি কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব শেষ, এখন চাওয়ার পর্ব বা ভিক্ষার পর্ব। কোথায় বৈশা চাইতেছি এটাও জানেন, কোন মাসে চাইতেছি এটাও জানেন, মাসের কোন পর্বে চাইতেছি এটাও জানেন, কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও জানেন। শুধু সামনে যারা আছে তারা না, অন্তরালেও আছে, মা বোনরাও আছে। আল্লাহ বেশি কিছু চাবো না, চাওয়া ছাড়াই যখন পাওয়ায়া দিছেন রমজান, ভালোবাসার বিকাশ ঘটায়া দিছেন,
আপনি যদি আমাদেরকে ভালো না বাসতেন, আপনি যদি আমাদের মঙ্গল না চাইতেন, তো কোনোদিন রমজানের মতো পরিপূরক আমাদেরকে পাওয়ায় দিতেন না। রমজানের মতো মহা সারা জীবনের সমস্ত লসকে পূরণ করার মতো মাস আমাদেরকে কোনোদিন পাওয়ায় দিতেন না। বোঝা গেল আপনি ভালোবাসেন, বোঝা গেল আপনি মহব্বত করেন, বোঝা গেল আপনি আমাদের মঙ্গল চান, যার কারণে আমাদেরকে পাওয়ায় দিছেন। বিদায় বেশি কিছু চাবো না মালিক। আজকের আয়োজন যে কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এই মহল্লাটা যেন কবুল হয়, এই ইউনিয়নটা যেন কবুল হয়, এই থানাটা যেন কবুল হয়, এই জেলাটা যেন কবুল হয়। আজকে যেন পুরো বাংলাদেশের প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয়, পুরো উম্মতে মুহাম্মদি কবুল হয়। আল্লাহ সবার কবুলিয়াত চাই, জিন ও ইনসানেরও কবুলিয়াত চাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমাদের রোজাকে কবুল করেন, আমাদের রমজানকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে মাগফিরাত লেখা দিয়া দেন, আমাদেরকে মাগফিরাত লেখা দিয়া দেন। প্রতিদিন ইফতারের সময় বলে 10 লক্ষ লোককে আপনি মাফ করা দেন। জানি না আমাদের নামটা আসছে কি আসে না। আপনি আমাদেরকে মাফ করা দেন, নারী পুরুষকে মাফ করা দেন, যুবক বৃদ্ধকে মাফ করা দেন। আমাদেরকে মাপ ছাড়া উঠেন না, আজকে উঠেন না, উঠেন না। অবেলা এই মানুষগুলো আসছে, অবেলা আপনার ঘরে আসছে, নিজের ঘরে ডাইকা খালি ফিরত দিবেন, তাও মাগফিরাতের পড়বে। আমাদেরকে খালি ফিরত দিয়েন না। কি লাভ হবে আপনার? মাফ করলে কি ক্ষতি হবে? না করলে কি লাভ হবে? আল্লাহ কোনো লাভও তো নাই, কোনো লসও তো নাই। ইয়া মান লা তাদুররুহু যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা ওয়া আনতা কুলতা আনতাল গফুরুর রহিম। আজকে মাফ করে দেন, যুবকদেরকে মাফ করে দেন, নারী পুরুষদেরকে মাফ করে দেন, আমাদের পিছনের কমি খামি মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করা দেন, ভাই বেরাদেরকেও মাফ করা দেন, জীবিতদেরকেও মাফ করা দেন, যারা কবরে চলে গেছে তাদেরকেও মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব করেন। সর্বশেষ আয় আল্লাহ ফিলিস্তিনকে জয় যুক্ত করে দেন, এই রমজানকে বদরওয়ালা রমজান বানা দেন, আমাদের দোয়াকে কবুল করেন। আমাদের দোয়াকে কবুল করেন, আমাদের দোয়াকে কবুল করেন। এরম নারাজ হয়েন না মালিক। কই যাব আমরা আপনি নারাজ হইলে? লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইহি, লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইহি। কোথায় যাব? আপনি ছাড়া তো কেউ নাই। দুনিয়া চতুর্দিক থেকে আমাদেরকে পিষতেছে, জালেমের স্টার, জালেমদের আল্লাহ মুসলমান আজকে জুলুমের শিকার, স্টিম রোলারের নিচে আছে। আপনিও যদি ছেড়া দেন তো কই যাব? বুঝলাম আমরা বেওয়াফা, কিন্তু আপনি তো বাওয়াফা। বুঝলাম আমরা বেওয়াফা, আপনি তো বাওয়াফা। বুঝলাম, আমাদেরকে খালি ফিরত দিয়েন না। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।